আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী ৩.২। এখন আমরা অনুশীলনী ৩.২ এর অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। চলো অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বর, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ১-এর ক 9 প্লাস -6। আমরা প্রথমেই একটি সংখ্যা রেখা আঁকি। এই সংখ্যা রেখার মধ্যবিন্দু হলো 0। প্রথমেই আছে +9, তাহলে 0 থেকে আমরা ডান দিকে গেলাম, ডান দিকে 9 বিন্দুতে পৌঁছাই। এখন -6, 9 বিন্দু থেকে 6 ধাপ অতিক্রম করি, 9 থেকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছালাম, এটা হলো -6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এবং 3 এই 3টি বিন্দু এখন আছে। তাহলে 9 ও -6 এর যোগফল হবে +3। খ নম্বরে 5 প্লাস -11। 0 হলো মধ্যবিন্দু, এখানে প্রথমে হলো +5, তাহলে আমরা 0 থেকে ডান দিকে যাব, 5 বিন্দুতে পৌঁছাবো। আমরা 0 থেকে 5 এর মধ্যে আসলাম। এখন -11, 5 বিন্দু থেকে 11 ধাপ অতিক্রম করব। আমরা এখন 6 বিন্দুতে পৌঁছালাম, 5 থেকে 6-এ -11। এখন যেহেতু -6 বিন্দুতে পৌঁছালাম, তাহলে আমাদের রেজাল্ট হবে -6। সুতরাং 5 ও -11 এর যোগফল হবে -6। এটি হলো আনসার। ১-এর গ -1 প্লাস -7। প্রথমেই সংখ্যা রেখা আঁকলাম, 0 হলো মধ্যবিন্দু, -1, 0 থেকে আমরা বাম দিকে যাব, -1 বিন্দুতে পৌঁছালাম, এটা হলো -1 প্লাস -7, -1 বিন্দু থেকে -7 বিন্দু অতিক্রম করব, আমরা পৌঁছালাম -8 বিন্দুতে, এটা হলো -8 বিন্দু। তাহলে -1 আর -7 যোগ করলে হয় -8, আনসার হবে -8। ১-এর ঘ 5 প্লাস 10। সংখ্যা রেখা আঁকি, 0 হলো মধ্যবিন্দু, প্রথমেই -5, 0 বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছালাম, -5 প্লাস 10। এখন -5 বিন্দুর ডান দিকে 10 ঘর অতিক্রম করব, তাহলে +5 বিন্দুতে পৌঁছালাম। সুতরাং -5 এবং +10 এর যোগফল হবে +5, +5 আনসার। ২ নম্বরে দেওয়া আছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এই অঙ্কগুলো সমাধানের পূর্বে আমাদের কিছু নিয়ম জানতে হবে। ১ নম্বরে প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস। ২ নম্বরে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। ৩ নম্বরে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। ৪ নম্বরে মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস। এই ৪টি সূত্র আমাদের জানতে হবে। এই অঙ্কগুলো সমাধানের সময় এই সূত্রগুলোর প্রয়োগ হবে। চলো এখন আমরা অঙ্কগুলো সমাধান করি। ২-এর ক 11 প্লাস -7। আমরা এখন যোগ করব, 11 লিখলাম, প্লাসে আর মাইনাসে গুণ করলে হয় -7 বসবে। 11 থেকে 7 বিয়োগ করলে থাকে হলো 4, আনসার 4। খ নাম্বার -13 প্লাস 18। -13 লিখলাম, প্লাসে আর প্লাসে গুণ করলে হয় +18 বসবে।
18 থেকে 13 মাইনাস করলে থাকে 5। বড় সংখ্যা হলো 18, 18 এর চিহ্ন প্লাস, তাই প্লাস চিহ্ন বসবে। ক নাম্বার -10 প্লাস 19, -10 বসালাম, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস 19, প্লাস 19 থেকে -10 বিয়োগ দিলে থাকে 9। বড় সংখ্যা 19, চিহ্ন হলো প্লাস, তাই প্লাস 9 হলো আনসার। ঘ নাম্বার -1 প্লাস -2 প্লাস -3, -1 লিখলাম, প্লাসে আর মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3, -1 -2 -3 সবগুলো সংখ্যার চিহ্ন একই, অর্থাৎ মাইনাস, তাই যোগ করি, চিহ্ন হবে -6 আনসার। উম নাম্বার -2 প্লাস 8 প্লাস -4, -2 বসালাম, প্লাস 8 প্লাসে মাইনাসে -4 সমান প্লাস 8 বসালাম, -2 আর -4 যোগ করলে হয় -6, প্লাস 8 থেকে -6 বিয়োগ দিলে থাকে 2, আনসার হলো 2। 3 নাম্বার যোগফল নির্ণয় করো। কতে দেওয়া আছে 137 প্লাস -35, আমরা লিখলাম 137 প্লাসে মাইনাসে -35, 137 থেকে -35 মাইনাস করলে বিয়োগফল 102, আনসার। খ নাম্বার -52 এবং 52 যোগ করতে বলেছে, আমরা লিখলাম -52 প্লাস 52, প্লাসে মাইনাসে -52 প্লাস 52, -52 এবং +52 কাটা যায়, অর্থাৎ বিয়োগ দিলে শূন্য থাকে, আনসার। ক নাম্বার -31 প্লাস 39 প্লাস 19 যোগ করি, প্লাসে মাইনাসে -31 প্লাস 39 প্লাস 19 যোগ করি, যোগফল 58, 58 থেকে 31 মাইনাস করলে বিয়োগফল 27, আনসার। ঘ নাম্বার -50 প্লাস -200 প্লাস 300 সমান -50 প্লাসে মাইনাসে -200 প্লাস 300, -50 -200 যোগ করলে হয় -250 প্লাস 300, প্লাস 300 থেকে -250 বিয়োগ করলে থাকে হলো +50, আনসার। 4 নম্বর অঙ্ক যোগফল নির্ণয় করো। 4 ক প্লাসে মাইনাসে -7, প্লাসে মাইনাসে -9, +4 +16, -7 এবং -9 যোগ করলে হয় -16, +4 এবং +16 যোগ করলে হয় +20, 20 থেকে -16 বিয়োগ দিলে থাকে 4। বড় সংখ্যার চিহ্ন হলো প্লাস, তাই প্লাস চিহ্ন হলো, আনসার হলো 4। খ নম্বরে 37 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8 সমান 37। এখন মাইনাস চিহ্ন সংখ্যাগুলো যোগ করব। -2 -65 যোগ করলে হয় -67, -67 এর সাথে -8 যোগ করলে হয় 75, তাহলে -75, 75 থেকে 37 বিয়োগ দিলে থাকে হলো 38। বড় সংখ্যার চিহ্ন হলো মাইনাস, তাই এটা চিহ্ন হবে -38, আনসার। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী 3.2 এর 1, 2, 3 এবং 4 এই অঙ্কগুলো সমাধান করলাম। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো নতুন অধ্যায়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।